আমরা আজকে পড়ব ৪১ নম্বর অধ্যায় সাসিব ইলগোয়া। ৪১ নম্বর অধ্যায়। থুরাই বড়, থুরাই বা মানে কি ড্রাইভার, আর রো দ্বারা কি দিয়ে, তাহলে ড্রাইভার দিয়ে হে করে বসেও দেখুন, তাহলে থুরাই বড় হে বসেও কি করুন, ড্রাইভার দিয়ে করে দেখুন। তাহলে হাকসু পান্নে পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য ওয়ার্কিং টুলস সম্পর্কে পরামর্শ দেওয়া, কাজের অবস্থা বর্ণনা দেওয়া, ব্যাকরণ উরু বা গো ইবদা, শব্দকোষ ম্যানুফ্যাকচারিং শিল্পে ব্যবহৃত হ্যান্ড টুলস, ম্যানুফ্যাকচারিং শিল্পে ব্যবহৃত মেশিন এবং তথ্য সংস্কৃতি হচ্ছে কাজের প্রয়োজনীয় টুলস। তাহলে আমরা প্রথমে পড়বো অউই ইল শব্দকোষ এক। সেজুয়ং মানে ম্যানুফ্যাকচারিং। সুখঙ্গু মানে কি হাত দ্বারা যেসব যন্ত্রপাতি কি করে ব্যবহার করে, মানে হস্ত পরিচালিত যন্ত্র বা টুলস, সুখঙ্গ। তাহলে দেখুন ফেন্সি, ফেন্সি প্লাস নিফ, নিফ নিপার, ফুলাইয়, ফুলাইয় ফ্লায়ার, থুরাইব, থুরাইব ড্রাইভার, কুন্দা, কুন্দা কাটা, খুবুরিদা, খুবুরিদা বাঁকানো, ঝলদান হাদা, ঝলদান হাদা কাটা বা বিচ্ছিন্ন করা, খুবুরিদা, খুবুরিদা বাঁকা করা, ফিয়োদা, ফিয়োদা সোজা করা, ফাকদা, ফাকদা গাড়া, ছনগি দুরিল, ছনগি দুরিল ইলেকট্রিক ড্রিল, থোপ, থোপ করাত, মাংসি, মাংসি হাতুড়ি, সুফেন, সুফেন স্প্যানার, তুলদা, তুলদা ছিদ্র করা, সারুদা, সারুদা কাটা, থুদুরিদা, থুদুরিদা টোকা মারা, ফাকদা, ফাকদা গাড়া, ছইদা, ছইদা টাইট দেওয়া, ছইদা টাইট দেওয়া, ফুলদা, ফুলদা খোলা, মদ পেরেক, মদ পেরেক, নাসামদ স্ক্রু, নাসামদ স্ক্রু, বোল্ট, বোল্ট বোল্ট, নট নাট। এখন দেখেন মনভাব ইল ব্যাকরণ এক উরু। আমরা কিন্তু এটা কিন্তু আমরা প্রথম পর্বে মানে প্রথম পার্ট বইয়ে পড়ে এসেছি। উরু, উরু হচ্ছে বিশেষ্য পদের সাথে যুক্ত হয়ে কোনো কার্য সাধারণ হাতিয়ার বা পদ্ধতি অথবা ব্যবহৃত যন্ত্রপাতি বা উপকরণ বোঝায় বা চলাচলের গতিবিধির দিকও বোঝায়। ঠিক আছে, দিক বোঝাতে এটা ব্যবহৃত হয়। আবার দেখেন এটা দ্বারা কি বোঝায়, যেমন দিয়ে, সাপোজ উরু দ্বারা কি হয়, দিয়ে বোঝায়। যেমন সাপোজ করাত, থোপ মানে কি করাত, তাহলে করাত দিয়ে কি কাটে, করাত দিয়ে কাঠ কাটে, তাহলে থোবরু মগজির সাল্লাইও করাত দ্বারা কি করে, কাঠ কাটে। হাত দ্বারা কি করে, শোন উরু, শোন উরু হাত দ্বারা কি করে, যে কাজ করে, ইরহেও শোন উরু, ইরহেও হাত দ্বারা কি করে, কাজ করে। ঠিক আছে, এই অর্থে এটা ব্যবহৃত হবে। তাহলে দেখেন এখানে আছে ই চাকসাঙুন, এই টেবিল নামুরো, নামু মানে কি কাঠ দিয়ে মান্দুরস্বয় বানিয়েছে। ঠিক আছে, তাহলে ই চাকসাঙুন নামুরো মান্দুরস্বয়, এই টেবিলটি কি করছি, কাঠ দিয়ে বানিয়েছি। ফেরো জাহাজ দিয়ে ফোনে মিয়ন পাঠালে ইয়োগমি চার্জ থায়ো মানে কি ভাড়া কম, ইয়োগম মানে কি চার্জ বা ভাড়া, তাহলে জাহাজ দিয়ে পাঠালে ভাড়া কম। খুবন সেটা থোপ উড়ো করাত দিয়ে সারুমিয়ন কাটলে আন্দোয় হবে না, সেটা করাত দিয়ে কাটলে হবে না। খুরুম তাহলে মূল্য কি দিয়ে সাল্লায়ও কি দিয়ে কাটবো। ঠিক আছে, তাহলে দেখেন উরু এর ব্যবহার বুঝেছেন, তাহলে সঠিক বাক্য দিয়ে কথোপকথন সম্পন্ন করুন। তাহলে খড়িমূল বগো ছবি দেখে মান্নুন সঠিক থেদাবল উত্তর খুরসেও কি করুন, বাছাই করুন। তাহলে এক নম্বর দেখেন ছলসানুন, ছলসা মানে কি তার বা গুণা, তাহলে ছলসানুন মোষ উরো কি দিয়ে, কোন মিয়ন কাটলে দুরিলকা কি দিয়ে কাটলে হবে বা কি দিয়ে কাটতে পারে, তারটি কি দিয়ে কাটতে পারে। তাহলে দেখুন
এক নাম্বার ফিয়ন্সিরো প্লাস দিয়ে কোনো সেও কি করুন প্লাস দিয়ে কাটুন। আর ২ নাম্বার আছে মাংসিরো হাতুড়ি দিয়ে কোনো সেও কি করুন হাতুড়ি দিয়ে কাটুন। হবে? হবে না। তাহলে কি হবে? ১ নাম্বার ফেন্সিরো কোনো সেও প্লাস দিয়ে কাটুন। ২ নম্বর দেখেন জনসনুল, জনসন মানে ইলেকট্রনিক তার, নিফরও নিফার দিয়ে সারোমেন্দ্র কাটলে হবে বা কাটা যাবে? তাহলে হ্যাঁ, নিফরও নিফার দিয়ে সারুসেও কি করুন নিফার দিয়ে কাটুন। হ্যাঁ, থোপ উরো সারুসে তার করার দিয়ে কাটা যাবে না। তাহলে কি হবে? হ্যাঁ, নিফার ও সারুসে নিফার দিয়ে কাটুন। আরেকটু পরে দেখি উরু ব্যবহার করে কথোপকথনটি কি করুন সম্পন্ন করুন। তাহলে দেখেন মসুল পেরেক, মদ মানে কি পেরেক, তাহলে ফাগদা মানে কি গাড়া, তাহলে মসুল ফাগাইয়া হারুন দে কি করতে হবে? পেরেক গাড়তে হবে বা পেরেক মারতে হবে। তাই মূল্য কি দিয়ে ফাগুমিয়ন্দ কি দিয়ে গাড়লে হবে বা কি দিয়ে গাড়া যাবে? তাহলে প্যারা কি দিয়ে গাড়া যাবে? এটা কি হাতুড়ি, কি দিয়ে? হাতুড়ি। তাহলে মাংসি মানে কি হাতুড়ি, তাহলে মাংসিরও হাতুড়ি দিয়ে ফাগুসেও কি করুন হাতুড়ি দিয়ে গাড়ুন। ২ নম্বর দেখেন ই নামরুল এই গাছ, ই নামরুল এই গাছ মূল্য কি দিয়ে সারুলকায় কি দিয়ে কাটবো? ই নামরুল মূল্য সারুলকায় এই গাছটি কি দিয়ে কাটবো? তাহলে কি দিয়ে কাটতেছে? করাত। তাহলে করাতের কোরিয়ান কি হবে? থোপ। তাহলে থোপ উড়ো করাত দিয়ে সারুসেও কি করুন করাত দ্বারা কাটুন। তাহলে থোপ উড়ো সারুসেও করাত দিয়ে কাটুন। তাহলে আমরা এখন গল্প পড়বো। গল্প পড়ার আগে আমরা আগে লিসেনিং শুনবো, যে দেখি লিসেনিং কি বলে। 41과 드라이버로 해보세요. 대화 1. 망치가 아무리 찾아도 없네. 민수 씨, 망치 못 봤어요? 공구함에 있을 거예요. 찾아보세요. 공구함에 없어서요. 못을 좀 박아야 하는데. 어디 좀 봐요. 그거 나사못이네요. 나사못이라면 드라이버로 해보세요. 그게 더 편할 거예요. 자, 여기요. 고마워요. 다 쓰면 공구함에 잘 넣으세요. তাহলে দেখুন 41 নাম্বার অধ্যায় থুরুয়াই বড় ড্রাইভার দিয়ে হে বসেও, তাহলে ড্রাইভার দিয়ে করে দেখুন। তাহলে এই গল্পটা পড়ার আগে আমরা প্রথমে পড়ব পিন। আমরি মানে কি বারবার করেও, আমরি অর্থ হবে কি বারবার করেও। তাহলে আমরি বারবার, বারবার করে জন হওয়া হেতু, জন হওয়া মানে কি করা? ফোন করা। তাহলে বারবার করে ফোন করেও জন হরুল ফোন আন ফাদায়ও কি করতেছে না? রিসিভ করতেছে না বা ধরতেছে না। আমি বারবার ফোন করার পরও সে ফোন ধরতেছে না। তারপরে আমরি বারবার ফিগুন হেদো, ফিগুন হাদা মানে কি ক্লান্ত, তাহলে বারবার ক্লান্ত হলেও বা যত ক্লান্তই হয় অনুল আস ই ফোগো সরুল এই রিপোর্ট পত্র থা সব সুগো লিখে সারিয়ে গো কি করতে চাই? ঘুমাতে চাই। বলছে যে যতই ক্লান্ত হয় বা বারবার ক্লান্ত হলেও আজকে এই রিপোর্ট পত্র সব লিখে কি করতে চাই? ঘুমাতে চাই বা ঘুমাবো। তারপর দেখ আছো অসয়, এটা আমরা পড়ছি, এটা দ্বারা কি বোঝায়? কারণে বোঝায়। তাহলে ইগোত এটা ছুম একটু খাচ্ছি একসাথে, থুরো জুসিলেও যে এটা একসাথে মানে জাগিয়ে দিবেন, থুলটা মানে কি জাগানো বা আলগানো। বলতে এটা একটু একসাথে আলগিয়ে দিবেন। বলছে নমু খুব মুগাও খুব ভারী হওয়ার কারণে, ঠিক আছে, যে খুব ভারী হওয়ার কারণে এটা একটু একসাথে জাগিয়ে দিবেন। ওয়ে কেন আইসু আইসু খুরিমুল আইসক্রিম আন মগয়ও খান না। বলছে ওয়ে আইস খুরিমুল আন মগয়ও কেন আইসক্রিম খান না? তাহলে ফেগা আফাস হয়ও পেট ব্যথা হওয়ার কারণে বা পেট ব্যথা, তাই কেন আইসক্রিম খান না? পেট ব্যথার কারণে আমি আইসক্রিম খাই না। তাহলে থেহুয়া ইল কথোপকথন ১। ফারু বলতেছে ফারু মাংছিগা অর্থ হাতুড়ি, আমরি বারবার সাজাদ খুঁজেও আমনে অদ্যামান কি নাই বা খুঁজেও কি করতেছে? পাচ্ছি না। যে হাতুড়ি বারবার করে খুঁজেও পাচ্ছি না। মিনসুসি
মিনসু সাহেব মাংসি হাতুড়ি মোট ফসফের দেখেননি? বলছে মিনসু সাহেব হাতুড়ি দেখেননি? মিনসু বলতেছে যে খঙ্গু হাম মানে কি যন্ত্রপাতির বক্স বা টুল বক্স। তাহলে টুল বক্সে স্কুল গয়ায়ও ইচ্ছুল্লা মানে কি থাকা, ঠিক আছে? ইদ্দা মানে কি থাকা, তাহলে স্কুল গয়াও থাকবে বা থাকতে পারে, টুল বক্সে থাকতে পারে। সাজা বসো মানে কি খুঁজে দেখুন, সাজা মানে খোঁজা, আর বোদা মানে কি দেখা যায়, সাজা বসো কি করুন, খুঁজে দেখুন। যে ফারু বলতেছে যে খঙ্গু হামে টুল বক্সে অপসয় নেই, টুল বক্সে নেই মসুল পেরেক ছুম একটু ভাগিয়া ইয়া হানুন্দে পেরেক মারতে হবে তাই। এরপর মিনসু বলতে অদি কোথায় ছুম বয়, কোথায় একটু দেখি, খুব সেটা নাসামসি নিয়েও, সেটা তো নাসামত মানে স্ক্রু, নাসা স্ক্রুরে কি বলে, নাসামত, তাহলে খুগিয়ে সেটা নাসামসি নিয়েও, সেটা তো স্ক্রু, নাসামসির আমিও যে স্ক্রু হলে থুরায় বড় ড্রাইভার দিয়ে হে বসেও করে দেখুন। তাহলে বলছে যে স্ক্রু হলে ড্রাইভার দিয়ে করে দেখুন, খুগে সেটা তো আরো ফিয়ন হাল বয়স, সেটা দ্বারা আর কি হবে, সহজ হবে বা সুবিধা হবে। সা এই যে ইয়োগীয় এই যে এখানে আরো বলতে ও ঘুমাওয়ায়ও ধন্যবাদ। থা সুমিয়ন কাজ শেষ হলে খঙ্গু হামে টুল বক্সে সাল ভালো করে ন ওসেও নদামান কি করে রাখা। তাহলে বলছি কাজ শেষ হলে টুল বক্সে কি করুন, ভালোভাবে রেখে দিন। এখন দেখেন আমরা প্রশ্ন করব ফারু শিনুন, ফারু সাহেব মোল কি সাক্ষ্য ইচ্ছয় কি খুঁজতেছে, ফারুক কি খুঁজতেছে, তাহলে কি হবে মাংসিরুন সাক্ষ্য ইচ্ছয়, সে হাতুড়ি খুঁজতেছে। 2 নাম্বার মিনসু শিনুন, মিনসু ফারুসি একে ফারুকে মৌসুল কি সোয়াশয় দিয়েছে, কি দিয়েছে, তাহলে কি হবে থুরাই বারো সোয়াশয় কি দিয়েছে, ড্রাইভার দিয়েছে। সুদা মানে কি করা, দেওয়া। আর ভার্বের সাথে যদি কি হয় সাংশীয় তারপরে যদি হয়ে থাকে তাহলে এটা গিয়ে যাবে, এটা পাস্ট টেন্স হবে। তাহলে কি দিয়েছে বা কি দিয়েছিলেন, তাহলে কি হবে থুরাই বারো সোয়াশয় কি দিয়েছিলেন, ড্রাইভার দিয়েছিলেন। অহুই শব্দকোষ 2 ছেজোয়াব খিগে, ছেজোয়াব মানে কি ম্যানুফ্যাকচারিং, আর খিগে মানে কি মেশিন, তাহলে ম্যানুফ্যাকচারিং শিল্পে ব্যবহৃত মেশিন। তাহলে ছনগি ছলদানগি ইলেকট্রনিক কাটার, ইয়কুম ফুরেশ এয়ার কম্প্রেসার, ছনগি ইয়ংজবগি ইলেকট্রিক ওয়েল্ডিং, খাসু ইয়ংজবগি গ্যাস ওয়েল্ডিং, ইয়ংজববং ইয়ংজববং ওয়েল্ডিং ইলেকট্রোড, ব্যান্ডিংগি ব্যান্ডিং ব্যান্ডিং মেশিন, হইসুর হইসুর উত্তোলনকারী যন্ত্র, হইসুর উত্তোলনকারী যন্ত্র, হইসুর উত্তোলনকারী যন্ত্র। খন্তরু ফানেল কন্ট্রোল প্যানেল, হ্যান্ডুখা হ্যান্ড গার্ড, ছনছন রিল তারের রিল। তাহলে দেখুন ছনগি ছলদান গিরুল ইলেকট্রনিক কাটার সায়ং হালতেনু যে ব্যবহারের সময়ে আঞ্জন মানে কি নিরাপত্তায়, সুয়ে হাতে মানে কি করা খেয়াল রাখা, তাহলে আঞ্জনে নিরাপত্তার দিকে ছুঁয়ে হাতেও কি করুন খেয়াল রাখুন। তাহলে ইলেকট্রনিক কাটার ব্যবহারের সময় নিরাপত্তা কি করুন খেয়াল রাখুন। তবে হ্যান্ড কাট, মুগন মানে কি ভারী, মূল গনুর মালামাল, তাহলে হ্যান্ড কাট দিয়ে ভারী মালামাল গিলতে স্থানান্তরে ফিয়নলি মানে কি সুবিধাজনক, তাহলে বলছে হ্যান্ড কাট দিয়ে ভারী মালামাল স্থানান্তর করতে কি সুবিধা বা সুবিধাজনক। তাহলে আমরা এখন করবো মূলভাব ব্যাকরণ 1। দেখেন গো ইদ্দা, এই গো ইদ্দা দ্বারা কি বোঝায়, যে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে কাজটি অনবরত চলছে বোঝায়, ঠিক আছে? যে ক্রিয়ামূলটি বাচ্চিম দিয়ে শেষ হোক বা না হোক কি ব্যবহৃত হবে, গো ইদ্দা ব্যবহার করা হবে, ঠিক আছে? তাহলে যেমন দেখেন
গোইদ্দা দ্বারা কি বোঝাবে? গোইদ্দা দ্বারা বোঝাবে চলমান। আচ্ছা দেখেন, চলমান বলতে কেমন? যেমন আমরা বলি না যে বাংলা ক্রিয়ার শেষে যদি তেছো তেছো, তেসি তেছো তেসেন থাকে, তাহলে এটাকে কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে গোইদ্দা দ্বারা বোঝাবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখেন, খাদা মানে কি করা? খাদা মানে যাওয়া। তাহলে যখন আমি এই খাদার সাথে কি দেবো? গোইদ্দা, গোইশ্বয়, ঠিক আছে? তাহলে কি হবে? যাইতেছে। কি হবে? যাইতেছে। মোট কথা ভার্বের শেষে যখন এই গোইশ্বয় থাকবে, এটা দ্বারা কি বোঝাবে? যে আমি যাইতেছি। আচ্ছা, খোদা মানে কি করা? খোদা মানে দেখা, ঠিক আছে? তাহলে যদি বলি যে আমি দেখতেছি, তাহলে কি হবে? খগইশ্বয়। কি হবে? খগইশ্বয়। আমি কি করতেছি? আমি দেখতেছি, ঠিক আছে? আবার দেখেন, যদি আমি বলি যে আমি কাজ করিতেছি, তাহলে কি হবে? জরুন। জরুন ইলহাদা মানে কি করা? ইলহাদা মানে কাজ করা। ইলহাক, আমরা জানি কোরিয়ান বাক্য যখন গঠন করব তখন কি হবে? দা উঠে যাবে, ঠিক আছে? দা থাকবে না। তাহলে ইলহা কি লাগে দেবো? গো, গইশ্বয়। ইলহা গইশ্বয়। তাহলে কি হবে? যে আমি কাজ করিতেছি। ধরুন ইলহা গইশ্বয়, আমি কি করতেছি? কাজ করতেছি। আবার যদি বলি যে আমি খাইতেছি, কি করতেছি? আমি খাইতেছি। তাহলে মক্কা মানে কি করা? মক্কা মানে খাওয়া, তারপরে কি দিব? গো। তাহলে এটার বাংলা অর্থ হবে যাইতেছি, দেখতেছি, করতেছি, খাইতেছি, আসিতেছি, ঠিক আছে? তাহলে এটা এই অর্থে ব্যবহার হবে, ঠিক আছে? এই আশা করি গ্রামার এটা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এখানে লিখছি উদাহরণ, খোজাঙন। খোজাং মানে প্যাকেটিং। থা সম্পূর্ণ ছয়, প্যাকেটিং সব শেষ হয়েছে। আনিও না ব্যান্ডিং গিরো, ব্যান্ডিং মেশিন দিয়ে খোজাং হাগু ইচ্ছয়, কি করতেছি? প্যাকেটিং করতেছি। রিহান শিলং, রিয়ান সাহেব ঝাকব জাঙে কাজের জায়গায় বা কর্মস্থলে ইয়ং জবুল হাদা অর্থ ওয়েল্ডিং করা। তাহলে ইয়ং জবুল হাগু ইচ্ছয় কি করতেছে? ওয়েল্ডিং করতেছে। ছনন আমি ছলগি তুরিল্ল ইলেকট্রনিক ড্রিল দিয়ে ফিওকে দেওয়ালে খোমাঙ্গুল তুলদা মানে কি করা? ছিদ্র করা। তাহলে খোমাঙ্গুল তুলবু ইচ্ছয়, যে আমি বৈদ্যুতিক ড্রিল দিয়ে দেওয়ালে ছিদ্র করতেছি। তাহলে গোইদ্দার ব্যবহার বুঝেছেন? তাহলে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করে কথোপকথনটি সম্পন্ন করুন। 2 নম্বর, খরিমুল বগো ছবি দেখে গোইদ্দারুল, গোইদ্দা সায়ং হাসু ব্যবহার করে থেহওয়ারুল কথোপকথন অনসং হাসু কি করুন? সম্পন্ন করুন। তাহলে দেখেন এক নম্বরে বলছে সনগি ইয়ংজব গিরো ইলেকট্রনিক ওয়েল্ডিং দিয়ে ঝাঁকা ভাগি কাজ করতেছেন। সঙ্গী ইয়ংজব গিরো ঝাঁকা ভাগু ইচ্ছয়, যে ইলেকট্রনিক ওয়েল্ডিং যে কাজ করতেছেন, তাহলে কি হবে? সঙ্গী ইয়ংজব গিরো ইলেকট্রনিক ওয়েল্ডিং দিয়ে কুচ্ছি গো ইচ্ছয়, কুচ্ছিটা মানে কি করা? লাগানো। তাহলে আমি কি করতেছি? ইলেকট্রনিক ওয়েল্ডিং দিয়ে লাগাচ্ছি। 2 নাম্বার, মুসুন কি সাগাবল কাজ হাগু ঈশ্বর, কি কাজ করতেছেন বা কি কাজ করতেছো? তাহলে হ্যান্ডুকা, হ্যান্ডুকা অর্থ কি? হ্যান্ড কাট। মূল গনুল মালামাল উন্মান হাদা কি করা? বহন করা বা এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। তাহলে কি হবে? যে হ্যান্ডুক হারো হ্যান্ড কাট দিয়ে মূল গনুল মালামাল উন্মান হাগু ঈশ্বর কি করতেছি? স্থানান্তর করতেছে। তাহলে হ্যান্ড কাট দিয়ে মালামাল কি করতেছে? স্থানান্তর করতেছে। আর একটু পড়াশোনা করে দেখি যে গো ইত্যা ব্যবহার করে বাক্য সম্পন্ন করুন।
তাহলে ইয়োপস অর্থ পোস্ট কার্ড, তাহলে ইয়োপস হয় পোস্ট কার্ডে উকিরোল ডাক টিকিট ফুচিগো ইচ্ছয় লাগাইতেছি, তাহলে ইয়োপস হয় পোস্ট কার্ডে উকিরোল ফুচিগো ইচ্ছয় ডাক টিকিট লাগাচ্ছি। 2 নম্বর থুরগুরো ট্রাক দিয়ে মূলগণুল মালামাল, ট্রাক দিয়ে মালামাল উনবান হাগু ইচ্ছয়, উনবান হাতা মানে কি করা, বহন করা, তাহলে থুরগুরো ট্রাক দিয়ে মূলগণুল মালামাল উনবান হাগু ইচ্ছয় কি করতেছি, বহন করতেছি। তাহলে আমরা এখন গল্প পড়বো থ্যাহোয়া। গল্প পড়ার আগে আমরা কি করবো, লিসেনিং শুনবো। আচ্ছা লিসেনিংটা এদিকে রাখছি, কাটে দিছি। 대화 2. 공장장님, 일찍 오셨네요. 네. 거래처에서 생각보다 일이 빨리 끝나서요. 새로 들여온 전기 절단기는 문제 없어요? 네, 아주 잘 돼요. 전에 쓰던 것보다 훨씬 부드럽고요. 그래도 위험하니까 조심해서 사용하세요. 아, 그런데 투안 씨, 괜찮으면 리안 씨한테 용접봉 좀 가져다 주세요. 아까부터 찾고 있었어요. 그래요? 지금 작업장에서 용접을 하고 있지요? 제가 얼른 가볼게요. তাহলে দেখুন এটা পড়ার আগে আমরা একটু পড়বো বামের পিনে গিয়ে সেরো, সেরো মানে কি নতুন, তাহলে সেরো নতুন, সান মানে কি করা, কেনা, সাদা মানে কেনা, সাদা থেকে সান, তাহলে সেরো সান নতুন কেনা সাগা গাড়িটি, মশি নিউ, মশিটা মানে কি স্মার্ট বা সুন্দর, তাহলে নতুন কেনা গাড়িটি দেখছি অনেক সুন্দর। ইবনে এবারে শিবুল বাড়ি সেরো সাথে নতুন কিনেছি, ইবনে এবার শিবুল বাড়ি সেরো সাথে কি করেছি, এবার নতুন করে বাড়ি কিনেছি। হোলসিন, হোলসিন মানে কি অনেক, তাহলে সুপিকা শিয়ের, সুপিকার হানগুগ কোরিয়ান ভাষার শিলিয়োগি দক্ষতা হোলসিন অনেকটা জর্জিয়েছে, বেড়ে গিয়েছে বা ভালো হয়েছে। সুপিকা সাহেবের কোরিয়ান ভাষার দক্ষতা অনেক ভালো হয়েছে। তারপরে হিয়ং ই বড় ভাই না বোধা আমার সে হোলসিন অনেকটা খিগাফুদা মানে কি লম্বা, তাহলে বড় ভাই আমার সে অনেকটাই কি লম্বা। তাহলে থেহুয়া ই কথোপকথন দুই, থুয়ান বলতে খোং জাং জাং নিম, খোং জাং জাং নিম কাকে বলে, কারখানার ম্যানেজারকে কি বলে, খোং জাং জাং নিম। ইলচি অর্থ তাড়াতাড়ি, যে ম্যানেজার সাহেব তাড়াতাড়ি ওষুধ নিয়েও আসলেন, তাড়াতাড়ি আসলেন, ঠিক আছে। আমরা জানি সাংসদের উপরে যদি ইয়ে থাকে তাহলে ইয়ে দ্বারা কি বোঝায়, সম্মান বোঝায়, ঠিক আছে, সম্মান বোঝায়। তাড়াতাড়ি আসলেন বলছে নে, হ্যাঁ হরে ছয় ছ, হরে ছ মানে কি কাস্টমারের থেকে বা কাস্টমারের স্যাঙ্গাক বোদা চিন্তার সে বা প্রত্যাশার সে, যে কাস্টমারের প্রত্যাশার সে ইরি কাজ পারলি তাড়াতাড়ি পূর্ণাশ্রয়ও তাড়াতাড়ি শেষ হয়েছে, মানে এটা বোঝাচ্ছে যে কাস্টমারের কাছ থেকে যে কাজটা নিয়েছিল এই কাজটা কি যে প্রত্যাশা আছে যে সময় দিয়েছিল এই সময়ের আগে কি হয়েছে, শেষ হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। সেরো নতুন থুরিও নিয়ে আসা ছঙ্গি ছলদান কিনো ইলেকট্রনিক কাটার মুঞ্জে অবস্থায় সমস্যা নাই, বলছে নতুন নিয়ে আসা ইলেকট্রনিক কাটার সমস্যা নাই, বলছে নে, হ্যাঁ আজও খুব সালদ, খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। জনে মানে কি পূর্বে, সুদন গদ্যতা, এই সুদা মানে কি করা, ব্যবহার করা, তাহলে জনের সুদন গদ্যতা পূর্বে যেটা ব্যবহার করেছি সেটার চেয়ে হোলসিন অনেকটা ফুতুর অব্যয়, ফুতুর অব্দ মানে কি নমনীয়, বলছে আমি আগে যেটা ব্যবহার করছি ওইটার চেয়ে অনেকটাই কি নমনীয়। করে তো তবুও উইহম হানিকা, যে তবুও বিপদজনক হওয়ার কারণে, তাহলে ছসিম হ্যাস সাবধান হয়ে সাইয়ং হাসেও কি করুন, ব্যবহার করুন, বলছে তবুও বিপদজনক তাই সাবধান হয়ে ব্যবহার করুন। বলছে ও খুরুন দে কিন্তু থুয়ান সাহেব খান সানুমিয়ন, সমস্যা না হলে রিহান সিহান্তে, রিহানকে ইয়ং জব্বং
তার মানে কি ইলেকট্রোড কোড ওয়েল্ডিং ইলেকট্রোড সোম একটু খাজিও দাজুসু এনে দিন। বলছে যে কিন্তু সোয়ান সাহেব সমস্যা না হলে রিহানকে একটু ওয়েল্ডিং ইলেকট্রোড কি করে দিন, এনে দিন। আক্কাবুত্থ একটু আগ থেকে সাগ্গু ইচ্ছাস্বরূপ আক্কাবুত্থ সাগ্গু ইচ্ছাস্বরূপ সে একটু আগে থেকে কি করতেছিল, সে একটু আগে থেকে খুঁজতেছিল। থুয়ান বলে ঘুরেও তাই শিকুম এখন ছাকাম জাঙেছ কর্মস্থলায় বা কাজের জায়গায় ইয়ং জবুল হাগুই জিও যে ওয়েল্ডিং করতেছে তাই না, সে বলছে যে এখন সে কাজের জায়গায় ওয়েল্ডিং করতেছে তাই না, শিখা আমি বললুম এখনই খা গিয়ে বল গিয়েও আমি এখনই গিয়ে দেখছি বা আমি এখনই গিয়ে দেখবো। তাহলে দেখুন ১ নাম্বার রিহান শুনুন, রিহান সাহেব মৌসুল কি সাগু ইচ্ছা রিহান কি খুঁজতেছিল, তাহলে কি হবে ইয়ং জবুল ইয়ং জব বং উল সাগু ইচ্ছা তার মানে ইলেকট্রনিক রড কি করতেছে, খুঁজতেছিল। ২ নাম্বার খোংজাংয়ের কারখানায় সেরো নতুন থুরিও নিয়ে আসা খঙ্গুগা সরঞ্জামটি মই ও কি যে কারখানায় যে নতুন সরঞ্জামটি এসেছে এটা কি, তাহলে কি হবে সঙ্গে সলদান গিয়ে যে ইলেকট্রনিক কাটার কি নিয়ে এসেছে, যে নতুন কারখানায় যে সরঞ্জামটি এসেছে এটা কি সঙ্গে সলদান গিয়ে, তার মানে ইলেকট্রনিক কাটার। এই তথ্য সঙ্গে এই তথ্য আমরা পড়বো, ঠিক আছে, এই ছবি দেখে 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 এই শব্দগুলো আমরা মুখস্থ করবো, এটা পরীক্ষাতে আসে, এটা আমরা পড়ে নেব। এখন আমরা বলবো ইপিএস টপিক থুতকি, ইপিএস টপিক লিসেনিং। 41과 EPS 토픽 듣기 বলছে 41 গোয়া ইপিএস টপিক থুতকি 41 নাম্বার অধ্যায় ইপিএস টপিক লিসেনিং 1에서 2번 1 থেকে 2। 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. বলছে থাউম কুরিমুল বগো আলমাদুন থেদাবল কুরুশিপসিউ নিচের ছবি দেখে সঠিক শব্দ বাছাই করুন। 1번 1 নাম্বার 이것은 무엇입니까? বলছে এটা কি, ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা ইয়ং জবগি, এটা কি ইয়ং জবগি ওয়েল্ডিং মেশিন, তাহলে যে কয় নাম্বারে এই ইয়ং জবগির কথা বলবে এটা আমাদের সিলেক্ট করতে হবে। 1, 밴딩기입니다. 1 নাম্বার বলছে বেন্ডিং গিভনিদা বাধাই করার মেশিন হবে না। 2, 절단기입니다. কাটার মেশিন হবে না। 3, 용접기입니다. 3 নাম্বার তার মানে কি ইয়ং জবগি ওয়েল্ডিং মেশিন, তাহলে অ্যান্সার হবে কোনটা 3 নাম্বার। 4, 호이스트입니다. হোইস্তু মানে উত্তোলনকারী যন্ত্র, এটাও হবে না, তাহলে অ্যান্সার হবে 3 নাম্বার। 2번 지금 무엇을 하고 있습니까? বলতেছে ছিগুম বোস হাবিসমিককে এখন কি করতেছে, তাহলে কি করে ছিদ্র করতেছে, তাহলে কি খোমামুল তুলদা কি করা ছিদ্র করা, তাহলে যে কয় নাম্বারে বলবে এটা আমাদের বাছাই করতে হবে। 1. 자르고 있습니다. কাটতেছে, 2, 용접하고 있습니다. ওয়েল্ডিং করতেছে, 3, 못을 받고 있습니다. প্যারাক মারতেছে, 4, 구멍을 뚫고 있습니다. তাহলে অ্যান্সার হবে 4 নাম্বার খোমামুল তুলগো ইসমিদা, তার মানে কি করতেছে ছিদ্র করতেছে। 3번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. বলছে প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। 이 드라이버를 리한 씨한테 좀 갖다 주세요. বলছে এই ড্রাইভারটি একটু রিহানকে কি করুন, এই ড্রাইভারটি একটু রিহানকে এনে দিন, তাহলে কি হবে নে হ্যাঁ ইয়োগি সয় হ্যাঁ এখানে আছে হবে, বলছে রিহানকে এনে দিন হবে না, তাহলে নে হ্যাঁ সেটা আমি খাজিও দা জুলগেও, তাহলে এই ড্রাইভারটি একটু রিহানকে এনে দিন, তাহলে কি হবে নে হ্যাঁ সেটা আমি খাজিও দা জুলগে আমি কি করব আমি এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি, তাহলে অ্যান্সার হবে কোনটা 2 নাম্বার। 3 নাম্বার থুরাই পারো ড্রাইভার হারুন গিয়ে করলে জয় করলে কি হবে ভালো হবে, 4 নাম্বার থুরাই পারো মালগো
যে ড্রাইভার ব্যবহার না করে ইগোল্লো এটা দিয়ে হে বসে করে দেখুন হবে না, তাহলে অ্যান্সার হবে কোনটা? 3-এর 2 নাম্বার। 4에서 5번. 4 থেকে 5। 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. তাহলে বলছে একবার কথা শুনে বা একটি গল্প শুনে 2টি প্রশ্নের উত্তর দিন। 지금 뭐 하고 있어요? 펜치로 철사를 구부리고 있어요. 펜치로 하면 힘드니까 플라이어로 해보세요. 이걸로 하면 힘도 별로 안 들고 일도 빨리 끝낼 수 있어요. তাহলে লেখেন এখানে বলছে যে ইও জানুন মহিলাটি ছিগুম এখন মুসুন কি ইরুল কাজ হাগিসুনিকা কি কাজ করতেছে, মহিলাটি এখন কি কাজ করতেছে, ঠিক আছে। তাহলে ওই গল্পের ভিতরে শুনতে হবে, শোনার পরে যে ছবিটার সাথে মিলবে এটা বাছাই করতে হবে। আর নাম জানুন পুরুষটি ইও যায় কি মহিলাকে মৌসুল কি সায়ং হারিয়ে গো হ্যাসুনিকা কি ব্যবহার করতে বলতেছে, যে ছেলেটি মেয়েকে কি ব্যবহার করতে বলতেছে। তাহলে আমরা একটু পড়ি যে ছিগুম এখন মোহাগুইছে এখন কি করতেছেন, পুরুষ বলতেছে, মহিলা বলতে ফেন্সিরো সলসাগরং যে প্লাস দিয়ে তার কি করছে খুবু খুবু রাগুইছে, ফেন্সি দিয়ে বা প্লাস দিয়ে তার কি করতেছে বাঁকা করতেছে। তাহলে মহিলাটি বলছে কি কি কাজ করতেছে, তাহলে তার বাঁকা করতেছে। অ্যান্সার হবে কোনটা? 3 নাম্বার। বলছে যে পুরুষ বলছে ফেন্সির প্লাস দিয়ে হামিয়ান করলে হেমদনিকা কষ্ট তাই ফুল্লাইরো ফ্লায়ার দিয়ে হেবসে করে দেখুন ইগল্লো এটা দিয়ে হামিয়ান করলে হেমদুল ফিরলো কষ্ট তেমন আমদুল হবে না এবং ইলদো কাজ পারলি তাড়াতাড়ি পুন্নাল ফিস হয় তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তাহলে পুরুষটি কি করতে বলছে যে ফ্লায়ার ব্যবহার করতে বলছে, ঠিক আছে। বলছে ফ্লায়ার কি করুন ব্যবহার করে দেখুন। তাহলে ছেলেটি মেয়েটিকে কি ব্যবহার করতে বলছে, তাহলে কি হবে ফ্লায়ার। তাহলে অ্যান্সার হবে কোনটা? 5-এর 4 নাম্বার। এখন আমরা বলবো হংজাং ইয়েন্টু বর্ধিত অনুশীলন। 41과 1. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 리리 씨, 못을 좀 박아야 하는데 망치 못 봤어요? 어디 좀 봐요. 그거 나사못이네요. 나사못이면 드라이버로 하는 게 좋아요. 그래요? 그런데 드라이버는 어디에 있어요? 창고에 가보세요. 아까 리안 씨가 쓰고 공구함에 넣어두었을 거예요. 남자가 창고에 가는 이유는 무엇입니까? এখানে প্রশ্ন বলছে নাম জায়গা পুরুষটি ছাঙ্গয়ে গুদামে খানুন যাওয়ার ইয়ুন কারণ মৌসুম নিকা কি, তার মানে বোঝাচ্ছে যে ছেলেটি গুদামে গিয়েছিল, এই গুদামে যাওয়ার কারণটি কি। তাহলে আমরা এটা পড়বো রিরি মসুল ঝুম ভাগে হানুন দে যে পেরেক মারতে হবে তাই মাংসি হাতুড়ি মত ফসয় দেখেননি। বলছে অধিজুম ভয় কোথায় একটু দেখি, খুবু সেটা নাসামসি নিও সেটা তো স্ক্রু, নাসামসি রামিয়ন যে স্ক্রু হলে থুরাই বড় ড্রাইভার দিয়ে হানুনকে জয় করলে ভালো হবে, ঘুরেও তাই ঘুরন দে কিন্তু থুরাই বানুন অদি ইচ্ছয় কোথায় আছে। তাহলে ছাঙ্গোয়ে খাবসেও গুদামে গিয়ে দেখুন। আক্কা একটু আগে রিহান শিগা ব্যবহার করে সুগো ব্যবহার করে একটু আগে রিহান শিগা ব্যবহার করে খঙ্গু হামে টুল বক্সে দু উসুল গয় রেখে এসেছে, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে তার গুদামে যাওয়ার কারণটি কি, তাহলে নাসামসি ফিরিয়ে এসো তার মানে কি স্ক্রু প্রয়োজন হওয়ার কারণে না, থুরয় বড় ফিরিয়ে এসো ড্রাইভার প্রয়োজন হওয়ার কারণে গেছে না। তাহলে মাংসিগা তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার যে থুরাই বড় গা ফিরিয়ে এসো, ড্রাইভার প্রয়োজন হওয়ার কারণে সে কি করেছে গুদামে গিয়েছে। 3 নাম্বার মাংসিরুল খাজিগো ওদা মানে কি করে নিয়ে আসে, তাহলে হাতুড়ি আনতে গিয়েছে, হবে না। তারপরে খঙ্গু হামল টুল বক্স
খাদ্যা নৌরিয়গো রাখতে গেছে, হবে হবে না, তাহলে কেন গেছে? যে থুরাই বড় গাড় ড্রাইভার ফিরে এসো, ড্রাইভার প্রয়োজন হওয়ার কারণে সে কোথায় গিয়েছে? গুদামে গিয়েছে। আনসার হবে 2 নাম্বার। এখন দেখেন আমরা করব রিডিং ইপিএস টপিক কে ইপিএস টপিক রিডিং। তাহলে ইরেস ও ইবন 1 থেকে 2 থাম কুরিমুল বগো নিচের ছবি দেখে মানুষ সঠিক থামানা শব্দ বা মঞ্জাঙ্গল বাক্য খুরুশিপসু কি করুন? বাছাই করুন। তাহলে 1 নম্বর থোপ করাত হবে না, বলত, তাহলে কি নাট বা বল্টু, তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার। থুরিল মানে কি? ড্রিল হবে না। 4 নম্বর নাসামত মানে স্ক্রু হবে না, তাহলে 1 এর 2 নাম্বার অ্যান্সার। 2 নাম্বার দেখেন মূলগণল মালামাল সাগুইস সুন্নিদা, মালামাল খুঁজতেছে, হবে হবে না। মূলগণল ছাড়গুইস সুন্নিদা, মালামাল কি করতেছে? কাটতেছে। এটা কি করে? এই মালটা কি করতে? তারটা কি করে? কাটতেছে। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার। 3 নাম্বার মূলগণল মালামাল গিগুইস সুন্নিদা, যে মালামাল সরাসরি করতেছে বা স্থানান্তর করতেছে। 4 নম্বর মূলগণল জন্ডি হাগিস সুন্নিদা, মালামাল তৈরি করতেছে, হবে না। তাহলে অ্যান্সার হবে 2 নাম্বার। 2 এর 2 নাম্বার। মালামাল কি করতেছে? সে কাটতেছে। সামবন 3 নাম্বার বিনখানে থুরোখাল কাজাং আলমাজুন ফসল খুরুশিপসিও, তাহলে শূন্য স্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটি বাছাই করুন। তাহলে খিগিয়ে রুল, খিগিয়ে মানে মেশিন, ছমগম হেয়া হানুন্দে, যে মেশিনটি পরীক্ষা করতে হবে তাই। অত্তকে কি হেয়া দই, কি করতে হবে? যে মেশিনটি পরীক্ষা করতে হবে, তাহলে কি করতে হবে? তাহলে উষণ প্রথমে সুফে নর স্পেনার দিয়ে নাসারুল, প্রথমে স্পেনার দিয়ে নাসা মানে কি? যে স্ক্রুটি, ঠিক আছে, নাসা মানে স্ক্রুটি ড্যাশ, তো কং কবার ইরো ইয়া খুলতে হবে, নাসাটির ড্যাশ মানে স্ক্রুটি ড্যাশ খুলতে হবে। তাহলে ফুলগো সরি, হ্যাঁ হ্যাঁ, তাহলে নাসারুর স্ক্রুটি কি করতে হবে? ফুলগো খুলে, তাহলে স্ক্রুটি খুলে ঢাকনা খুলতে হবে। তুলগো, তুলতে মানে কি? স্ক্রুটি ছিদ্র করে, হবে হবে না। সারগো স্ক্রুটি কেটে খুলতে হবে, হবে না। ছইটা মানে কি? টাইট দিয়ে, স্ক্রুটি টাইট দিয়ে খুলতে হবে, হবে না। তাহলে কি হবে? যে ফুলগো, তাহলে নাসারুল ফুলগো খুলে কভারটি খুলতে হবে। তারপরে সায়েস ও অবন 4 থেকে 5 থাও মরুল, থাউ মূল ইক্কো মরুমে প্রশ্নের থাপ হাসিব শিওর, স্ক্রিপ্টটি পরে উত্তর দিন। তাহলে এখানে বলছে, আগে আপনার প্রশ্নটা করি, স্যাকসাংন মান্দুলতে, যে টেবিল বানাতে ফিরি হন প্রয়োজনীয় দগু সরঞ্জাম আনেন গসুল মৌসুমীকে কোনটি প্রয়োজন নেই, মানে টেবিল বানাতে কোন সরঞ্জামটি প্রয়োজন নেই। আর 5 নম্বর নাম জায়গা পুরুষ অনুল আজ হান জায়গা বলে একটি কাজ মৌসুমীকে করেছে, সেই কাজটি কোনটি? তার মানে পুরুষ আজকে যে কাজটি করেছে সেই কাজটি কি? তাহলে আমরা বলি চলুন আমি খাগু ফার্নিচার খোংজাং এস, ফার্নিচার কারখানায় ইরাগি সুনিদা কাজ করতেছি। ইয়ে যেমন ইদানিং স্যাকসাংন টেবিল মান্দুন তৈরি ছাগাবুল কাজ হাগুইন মন্দে করতেছি। ইদানিং আমি টেবিল তৈরির কাজ করতেছি, তাই ফিরিও হান প্রয়োজনীয় সাকাব দগুগা, যে প্রয়োজনীয় কাজের সরঞ্জামাদি মাছ সুনিদা বেশি। তো মঞ্জু প্রথমে নামরুল গাছ সারুরিয়মিয়ন, গাছ কাটতে হলে থবি করাত ফিরিও হাঁটু করার প্রয়োজন, এবং শরীফ হালতে ফিটিং দেওয়ার সময় বা লাগানোর সময় মদ গোয়া পেরেক এবং মাংসির্ত হাতুড়িও ফিরিও হামেদা হাতুড়ির প্রয়োজন। অনুরুণ আজ খোমাঙ্গল তুল নুন, যে আজকে ছিদ্র সাগাবল কাজ হ্যান্ডনুন করেছি, তাই সনগি দুরিল ইলেকট্রনিক ড্রিল সাইয়ং হামিয়ন ব্যবহার করলে সুইপকে সহজে হালফি সুনিদা সহজে করতে পারা যায়। সাগাবুল হালতে কাজ করার সময় থাসিজি আঙ্গে যাতে আঘাত না লাগে, জসিম হেইয়া হাগো সাবধান হয়ে বা সতর্কতার সাথে সাগাবুল কাজ তার সব পূর্ণাঙ্গ হয়ে শেষ করার পরে শাকাব্দগুরুর কাজের সামগ্রী শেষ হারিয়ে আগের স্থানে বা পূর্বের স্থানে সাল ভালোভাবে সংনিহে গুছিয়ে দোয়াইয়া হামিদা রাখতে হবে, ঠিক আছে। তাহলে বলছি যে কাজ শেষ হওয়ার পরে ইলেকট্রিক ডিল কি করতে হবে? গুছিয়ে আগের জায়গায় রাখতে হবে।
তাহলে টেবিল বানাতে কোন সরঞ্জামাটি প্রয়োজন নেই? থোপ করাতে প্রয়োজন আছে, হবে না। নিফার, নিফারের প্রয়োজন নেই, তাহলে কি হবে? আনসার হবে 2 নাম্বার। মাগজি, হাতুড়ির প্রয়োজন আছে। 4 নম্বর সঙ্গীতের ইলেকট্রনিক ড্রিল মেশিনের প্রয়োজন আছে, তাহলে টেবিল বানাতে কোনটার প্রয়োজন নাই? 2 নাম্বার নিফার। 5 নাম্বার, ছেলেটি আজকে কি কাজ করেছে? তাহলে অনুল। কি কাজ করেছে? অনুল। তাহলে শরীফুল হাসমিদা ফিটিং করেছে, হবে? হবে না। নামরুল সাল্লাস সুনিদা কাঠ কেটেছে, হবে না। খুমামুল তুরস সুনিদা ড্রিল গর্ত করেছে, হবে না। তাহলে দগুরুল সংনিহাস সুনিদা কি করেছে? দগুরুল সংনিহাস সুনিদা গুছিয়ে রেখেছে, সরি আমি ভুল বলছি। অ্যান্সার হবে 3 নাম্বার। খুমামুল তুরস সুনিদা কি করছে? ছিদ্র করছে। দেখেন এখানে আছে অনুল। অনুল মানে কি আজ, তাহলে খোমামুল তুন নুন সাগাবুল হ্যান্দে, তাহলে আজকে কি করছে? ছিদ্রের কাজ করেছে, তাহলে অ্যান্সার হবে পাঁচের 3 নাম্বার। তারপর দেখেন ওয়াকজানিয়াংশ বর্ধিত অনুশীলন ইরিসু সাবন বিনখানে থুরুখার খাজাং আল মাহাজন ফসল পুরো শিশু শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে 1 নম্বর ওইগুক ইন লিউক জিয়ন সেন্ত বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্রে থেকে, মানে বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্র থেকে কম্পিউটার ফেয়ার সুবিধা শিখতে পারেন বা শেখা যায়। তাহলে ওইগুকি বিদেশি তুন্নক জঙ্গি বিদেশি নিবন্ধনপত্র ইসুমিয়ন থাকলে, যে বিদেশি নিবন্ধনপত্র থাকলে থনুল নেজি আনবো, তার মানে কি টাকা না দিয়ে দেশ ভাবে থরুন শিশুরা দেশ ভাবে শেখা যায়। টাকা না দিয়ে কিভাবে শেখা যায়? তাহলে মরিও ফ্রি শেখা যায়, হামিল ডিসকাউন্ট দিয়ে শেখা যায়, হিয়েনগুম নগদ টাকা দিয়ে শেখানো যায়, শ্বশুরীয় কমিশন দিয়ে শেখা যায়, তাহলে হবে না। হবে কি, যে টাকা যদি না দেন তাহলে শিক্ষাটাকে ফ্রি, তাহলে কি হবে? মরিও থরুন শিশুরা আপনি ফ্রিতে শিখতে পারবেন। 2 নম্বর অনুল আজ আসে মেনু আজকে সকালে থরুগা রাস্তায় দেশ আনাস সুমিদা দেশ নেই, আজকে রাস্তায় দেশ নেই। খুরিসতায় ফিয়ংসে বোধা, যে স্বাভাবিক সময়ের চেয়ে ইলচিক তাড়াতাড়ি হয়েছে কোম্পানিতে থোসা খ্যাস সুমিদা পৌঁছেছিলাম, ঠিক আছে। তাহলে আজকে রাস্তায় দেশ নেই, তাই স্বাভাবিক সময়ের চেয়ে আজকে তাড়াতাড়ি অফিসে পৌঁছেছি, তাহলে কি হবে? রাস্তায় কি নাই? আঞ্জন হাজি নিরাপত্তা নেই, শিক্র আবজি কোলাহাল নেই, ফুকজাব হাজি আনসুন্নিদা কি নাই? জ্যাম নেই। আর ক্যাকুত হাজি পরিষ্কার নেই, তাহলে আনসার হবে কোনটা? 2 এর 3 নাম্বার, যে আজকে রাস্তায় জ্যাম নেই, তাই স্বাভাবিক সময়ের চেয়ে আজকে আগে ভাগেই কোম্পানিতে কি করেছি? পৌঁছেছি। 2 নাম্বার জাদংসা ইঞ্জিনুল, যে গাড়ির ইঞ্জিন ড্যাশ উষণ প্রথমে সুফে নয় স্পেনার দিয়ে ইঞ্জিনের তো কম ইঞ্জিনের ঢাকনার নাসারুল স্ক্রু ফুরাইয়া হামিদা খুলতে হবে। বলছে মেশিনের ইঞ্জিনটি, গাড়ির ইঞ্জিনটি ড্যাশ প্রথমে স্পেনার দিয়ে ইঞ্জিনের ঢাকনা খুলতে হবে। খুরিকু এবং ইঞ্জিনে মঞ্জিগা ইঞ্জি, যে সমস্যা আছে কিনা সালফিও বইয়া হামিদা নিবিড় ভাবে কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে বা পরীক্ষা করতে হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর সঙ্গম হারিয়ে গো, যে পরীক্ষা করতে, তার শৈশ্য হারিয়ে গো বাতিল করতে, সঙ্গম হারিমেন পরীক্ষা করতে হবে, তাহলে কি হবে? যে গাড়ি পরীক্ষা করতে হলে প্রথমে ইঞ্জিনের ঢাকনার স্ক্রু কি করতে হবে? খুলতে হবে, তাহলে এটা হবে পরীক্ষা করতে হলে। আর শৈশ্য হারিমেন বাতিল করতে হলে হবে না, তাহলে আনসার হবে 3 এর 3 নাম্বার। 4 নম্বর দেখেন ছাকব জাঙে কাজের স্থলে সে খিগেরোল নতুন মেশিন সলসিয়াস সুমিদা, তার মানে কি প্রতিস্থাপন করানো বা নতুন মেশিন বসিয়েছে বা স্থাপন করেছে। তাহলে আমি কাজের জায়গায় নতুন মেশিন স্থাপন করেছি খুরুন্দে, কিন্তু খেনুনি ফাংশন নমু খুব মানাস বেশি হওয়ার কারণে, বলছে ফাংশন খুব বেশি হওয়ার কারণে সলমিয়ং সরুল বর্ণনা বলি, যে এত ফাংশন যে বর্ণনা বলি দেশ সায়ং ববল ব্যবহার পদ্ধতি মধু সব ইয়েরুল হালসু সুমিদা অপসুমিদা হালসু অপসুমিদা, এত নির্দেশনা বলি দেশ ব্যবহার পদ্ধতি সব বুঝতে পারতেছেন, তাহলে কি হবে? ইলগদ, যে নির্দেশনাবলী পড়েও সব ব্যবহার পদ্ধতি আমি বুঝতে পারতেছি না, অ্যান্সার হবে 4 এর 1 নম্বর। আর ইলগো ইয়া পড়তেই হবে, বুঝতে পারতেছি না, মিলবে না। ইলগো করার কারণে বুঝতে পারতেছি না, হবে না। ইল দাগা পড়তে গিয়ে বুঝতে পারতেছি না, হবে না, তাহলে কি হবে?
এত ফাংশন বা এত ফিচার অপশন যে পরেও আমি ব্যবহার পদ্ধতি বুঝতে পারতেছি না, এজন্য আনসার হবে কোনটা স্যারের 1 নম্বর। ঠিক আছে, এই তো আজকের পড়া ছিল এ পর্যন্তই। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সঠিকটা বলার চেষ্টা করব। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।